মতন একটা ছোট্ট মতন বুড়ো র্যাবিট দেখবে, একটু দেখিয়ে দিত। একটা খচ্চা ছাদা র্যাবিট, ছোট্ট মতন একটা বুড়ো র্যাবিট, একটু দেখিয়ে দাও মুকুটা। দাঁত দুটো বেরিয়ে যায় ঘুমাতে গেলে, সামনে দিয়ে দাঁত দুটো বেরিয়ে যায়, ছোট্ট ছোট্ট দাঁত দুটো, না ছোট্ট ছোট্ট দাঁত না তো, বড় বড় দাঁত দুটো। একটা ছোট্ট মতন বুড়ো সাদা র্যাবিট। এত বেলা হয়ে গেছে তাও ঘুম থেকে ওঠে না। ছোট্ট র্যাবিটটা, তার বাবা বুড়ো র্যাবিটটা ঘুমিয়েই চলেছে দুজনে মিলে। मजा लिया जा रहा है छुट्टी का। हाँ बेटा, छुट्टी का मजा लिया जा रहा है। नहीं, आलू नहीं फेंकना चाहिए। उठे पड़ो बाबाई, बाबाई बेटी गुड मॉर्निंग बोला दो, बोलो। अच्छा गुड मॉर्निंग तो बोले दो। गुड मॉर्निंग। उठे बोलो माँ, उठे बोलो। उतू उतू को ना, उतू उतू को ना। ये बाबा नटी बॉय, छोट्ट एक नटी बॉय। ঘর মুছে, রান্নাঘর মুছে চলে এসেছি। বারান্দাটা মুছলে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে যাবে। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি আবার ওয়েট লস এবং নিজেকে ফিট করবার একটা প্রসেস স্টার্ট করছি। তো এখানে আমি যেটা দিয়ে দিন শুরু করছি, প্রথমে তো আমি আমন্ড এবং গরম জল খেয়েই নিয়েছি। খাওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ গ্যাপ দিয়ে একটা হেলথ ড্রিঙ্ক নেওয়া স্টার্ট করেছি। এটা কিন্তু আমার ওয়েট লস জার্নির জন্য খুব দরকারি। তো আমি গরম জল আগে করে নিলাম। গরম জলের মধ্যে এখানে যে স্পুনটা দেওয়া থাকে তার সঙ্গে 1 স্পুন অ্যাড করলাম। চাইলে এটাকে মিল্কশেক বানিয়েও খাওয়া যেতে পারে। তো আমি সকালবেলা একদম হেলদিভাবে দিন শুরু করলাম। এখন আমি বসে বসে এটাকে বেশ কিছুক্ষণ এনজয় করব, আস্তে আস্তে খাবো। আর এটার কি কি বেনিফিট তোমাদেরকে বলে, এই হচ্ছে ওজিভা প্রোটিন অ্যান্ড হার্বস ফর ওমেন। আর ওজিভা নাম তো এখন আর কারোর কাছে অপরিচিত নয়। এখানে প্রত্যেকটা নিউট্রিশন ফ্যাক্টস সবটাই মেনশন করে দেওয়া আছে। এই প্রোডাক্টটা আমাদের শরীরের মেটাবলিজম, ব্রেথ, হরমোনাল ব্যালেন্সড, ডাইজেস্টিভ সিস্টেম, স্কিন অ্যান্ড হেয়ার যে প্রবলেমগুলো আমরা ফেস করি সেই সমস্ত কিছুকে কিন্তু এই একটা প্রোডাক্টই দেখাশোনা করবে। আর এর পেছনে সমস্ত কিছু লেখা থাকে যে এটা সোয়া ফ্রি, গ্লুটেন ফ্রি, নন জিএমও, নো অ্যাডেড সুগার, নো অ্যাডেড প্রিজারভেটিভ এবং নো অ্যাডেড আর্টিফিশিয়াল সুইটনার্স। তো শরীরের জন্য কতটা বেনিফিট সেটা তো আমরা বুঝতেই পারছি। স্টার্ট করেছি, তোমরা আশা করি বুঝতেই পারছো, কারণ আমার একটু হলেও ওয়েট গেইন হয়েছে। আমার ফার্স্টের ভিডিওগুলো তোমরা দেখবে। আমি মেইনলি এটা ইউজ করছি আমার ওয়েট লসের জন্য। আমার একটা প্রপার ডায়েট আবার আমি মেনটেন করব। আমি যখন ফার্স্ট টাইম যখন আমি ওয়েট লস করেছিলাম তখন কিন্তু আমি কোনো প্রোটিন শেক নিতাম না, যেটা ভীষণভাবে দরকার, কারণ আমি বুঝতাম না আমার কোন জিনিসটা নেওয়া আমার শরীরের জন্য সঠিক হবে। তো তখন কি করা যাবে, তখন যা ক্ষতি বা আমি যা ভুল করেছিলাম, কিন্তু এখন আমি জানি আমার কাছে ওজিভার
প্রোটিন অ্যান্ড হার্বস এই হেলথ ড্রিঙ্কটা রয়েছে। তো এটা আমার জন্য, আমার শরীরের জন্য কতটা বেনিফিশিয়াল তোমরা তো দেখতেই পেলে। আমার শরীরে যা যা ঘাটতি থাকবে সেগুলোকেও পূরণ করবে। আমাদের মেয়েদের বিশেষ করে আফটার 30 যে প্রবলেমসগুলো আসে, বিশেষ করে আমার যে কী কী প্রবলেমস এসছে আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি। তো আশা করছি এটা আমার শরীরে সেই ধরনের সমস্যাগুলো দূর করবে, এবং আমি অলরেডি নেওয়া স্টার্টও করেছি। এবং দেখতেই পেলে পরপর পুজোর পর থেকে আমি কত কত কাজ করে ফেললাম একা হাতে সব কিছু। হ্যাঁ, এনার্জি লেভেলকে আমার কিন্তু ইনস্ট্যান্ট বাড়িয়ে দিয়েছে, এটা আমি একদম ভালোভাবে ফিল করতে পারছি। ছিল দুর্গাপুজোর পরে আমি না ভীষণ ডাউন হয়ে গেছিলাম, মানে এত বাইরের খাওয়া দাওয়া হয়েছে, শরীরের টক্সিন তো বেড়েই যায়। তো আমার এই একদম এখন থেকে তো এটা ডেলি আমি ব্যবহার করব। আমি যে আমন্ড এবং গরম জল খেয়ে যে সকালের দিন স্টার্ট করলাম, ঘরের বেশ কিছুটা কাজ করবার পর আধ ঘন্টা মতন আমি গ্যাপ দিলাম, দেওয়ার পর এটা গরম জলে গুলে আমি খেলাম। চাইলে কেউ দুধ দিয়েও খেতে পারো, এটা চকলেট ফ্লেভার, খেতে যথেষ্ট ভালো। চাইলে সুগার অ্যাড করতে পারো, কিন্তু আমি যেহেতু ওয়েট লসের মধ্যে থাকবো তো আমি সুগার কোনো অ্যাড করছি না। আর এখন একটা প্রপার ডায়েট মেনটেন করব, সবই খাবো কিন্তু পরিমাণে কম খাবো। আর সাথে থাকবে ওজিবার প্রোটিন অ্যান্ড হার্বস এই ড্রিঙ্কটা, যেটা আমার শরীরে যদি কোথাও কোনো ঘাটতি থেকে থাকে এটা পূরণ করবে। আর সব থেকে বড় কথা, এটা হচ্ছে একেবারেই ভেজিটেরিয়ান যারা তারাও খেতে পারো। তোমরা আমি ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দেবো, চাইলে কিন্তু একবার চেক করে নিতে পারো। তোমরা জানো আমি ডেলি কিন্তু হালকা ফুলকা হলেও প্রাণায়ামটা করি। ফার্স্টে স্টার্ট করি ব্রিদিং এক্সারসাইজ দিয়ে। বেশ কিছুক্ষণ আমি অন্তত 3-4 মিনিট ব্রিদিং এক্সারসাইজ করি। এই এক্সারসাইজে কিন্তু আমার এনার্জি লেভেলকে অনেক বেশি বাড়িয়ে দেয়। তার কারণ হচ্ছে আমার শরীরে অক্সিজেনের ঘাটতি হয় না, তো সেই জন্যই ব্রিদিং এক্সারসাইজ করা আমার তো ভীষণ আমাকে হেল্প করেছে, আমার অ্যাংজাইটি দূর করতে অনেক সাহায্য করেছে। তারপরে আমি বেশ কিছুক্ষণ হাত পায়ের বেশ কিছু এক্সারসাইজ করে নিলাম, সেগুলো আমি দেখালাম না কারণ আমি কমফোর্টেবল ফিল করছি না। আর যা যা প্রাণায়ামগুলো আমি করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ওম করছি কারণ এটা আমার যে কনসেন্ট্রেশন পাওয়ার, আমার মেডিটেশন করবার যে প্রসেসটা থাকে সেটাও কিন্তু এটাতে আমায় অনেকটা সাহায্য করে। আর দেখো আমার প্রাণায়াম হয়ে গেল বেশ কিছুক্ষণ, অন্তত আমি কিন্তু 20 থেকে 25 মিনিট এক্সারসাইজ করলাম। এই টাইমটা আমি আস্তে আস্তে আরও বাড়িয়ে দেবো, তার কারণ আবার সেই আমি আগের মতন যে সময় আমি ওয়েট লস করেছিলাম সেই সময় আমি প্রাণায়াম এক্সারসাইজ বাড়িতেই করতাম, কিন্তু করে আমি অনেক উপকার পেয়েছিলাম এবং অনেক ওয়েট আমার কমে গেছিলো। আবার আমি সেই প্রসেসে চলে এসেছি। তো এখন আমার পেটটা ভারী আছে কারণ ওজিবার হেলথ ড্রিঙ্কটা খেলে পেট বেশ কিছুক্ষণ ভারী থাকে, তাই জন্য একটু পরে আবার আমি খাবার দাবার খাবো। তার আগে একটু বিছানায় যা যা জামা কাপড় আছে সেগুলো গুছিয়ে নিই, তারপর যাব কিচেনে। তো ভরা পেটে এখন তো চা খেলে কোনো অসুবিধা নেই, আমার এটাও খুব সুবিধা হয়েছে, তাই আমি আর আমার হাজব্যান্ডের জন্য চা বানিয়ে নেব। আয়ুষ্মানকে দিয়ে দিচ্ছি এখন দুধ কর্নফ্লেক্স। ওরা যেহেতু বেলা করে ঘুম থেকে উঠেছে তাই জন্য ওদের আর রুটি তরকারি এখন খাওয়ার মতন ইচ্ছা নেই, তো বললো যে শুধু চা করে নাও, চা দিয়ে আমি তো একটু মুড়ি খাবো, আমি বিস্কিটটাও খুব একটা খাবো না আস্তে আস্তে, যতক্ষণ না আটা বিস্কিট আনছি। ময়দার বিস্কিটটা একটু অ্যাভয়েড করবো আপাতত বেশ কিছুদিন, কারণ যখন একটা সিস্টেমের মধ্যে এসছি তখন যেই যেই জিনিসগুলো আমার মনে হচ্ছে করা উচিত আমি সেগুলো করবো। তো রান্নাও প্রায় কমপ্লিট হয়েছে, প্রায় না অনেকটাই বাকি আছে। চিকেন হচ্ছে আজকে, আর এখানে হচ্ছে দেখাচ্ছি দাঁড়াও, এখানে হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে আর লঙ্কা দিয়ে 5 ফোড়ন দিয়ে মুসুর ডাল পাতলা করে, আর হবে এই যে পাঁচমিশালি তরকারির জন্য সবজি টবজি কেটে রেখেছি সব, বরবটি মূলো টুলো দিয়ে একটা পাঁচমিশালি তরকারি হবে। আর ওল ভাতে দেব, ওলও কাটা আছে। তো এতগুলো পদ হবে আজকে, তার কারণ হচ্ছে 2 দিন ধরে নিরামিষ খেয়েছি আমরা। আমি খেতে পারি না এমন না, কিন্তু লুচি টুচি খেয়ে খেয়ে না মানে মিষ্টি জাতীয় খাবারটা বেশি খাওয়া আছে, তো শরীর যেন কেমন হয়ে গেছে একটা। তো আজকে একটু ঝাল ঝাল খাবার দাবার আমাদের সবারই খেতে ইচ্ছা হচ্ছে। শুধু আমার ঘরে চিকেন হচ্ছে না, আমার জায়ের ঘরেও চিকেন হচ্ছে। আর আজকে বৃহস্পতিবার, তোমরা অনেকেই বলবে যে বৃহস্পতিবার চিকেন খাও কেন, অনেকেই বলে মা আমিষ খাও কেন। আমার ঘরে নিয়ম নেই, মানে আমার শাশুড়িরও ওরকম নিয়ম নেই যে আমরা বৃহস্পতিবার আমিষ খাবো না, আমরা খেতে পারি। আর হ্যাঁ, মাটনটা খাই না বৃহস্পতিবার আমরা শুধু, কিন্তু চিকেন মাছ এগুলো খাই। আর বাকি রইল এক এক বাড়িতে এক এক রকম নিয়ম, তো সেটা বলে দিলাম। আমার এখনো পুজো দেওয়া হয়নি। আর এই যে সবজি বাজার এসেছিল, এগুলো এসেছে আমি সকালবেলায় ধুয়ে শুকিয়ে প্লাস্টিকে করে করে আলাদা আলাদা করে রেখেছি। তোমরা এই আইডিয়াটা দিয়েছিলে আর বলেছো ব্যাগ কিনে নিতে, তো ব্যাগটা কিনবো। এখন কিনবো না, অনেক টাকা এখন ইনভেস্ট হয়ে গেছে অনেক কিছুতে, আবার পরে আস্তে আস্তে কিনবো।
আর গাজরটা আগের ছিল, বাকি এই সমস্ত সবজি এসেছে। আমি ধুয়ে টুয়ে কুমড়ো টুমড়ো রোদে রাখা হয়ে গেছে। তো এই হচ্ছে আজকের আমাদের কাজ। সকাল থেকে এই কাজগুলো হয়েছে। এমনি বাকি তো আমার ঘর মোছা টরমোছা তো হয়েই গেছে, তোমরা দেখলে। জামা কাপড় সকাল সকাল উঠেই ধুয়ে নিয়েছি, চাদর ধুয়েছি, ওই সমস্ত কাজ কমপ্লিট। এখন বাজে 1টা, আমি রান্নাটা হয়ে এসছে, স্নান করে পুজো করব বৃহস্পতিবারে, তারপরে খাবো। ওই জন্য সকালবেলা আমি শুধু চা মুড়ি এইটা খেয়ে নিয়েছিলাম, নাহলে আবার অ্যাসিডের সমস্যা হয়ে যাবে। পেট ভারী আছে। আয়ুষ্মানকে একটু ফল টল এখন দেওয়া হয়েছে। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই, কমপ্লিট করে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেল, লক্ষ্মী পুজো আজকের বৃহস্পতিবার। তো পুজো দিয়ে মা তো টুলে বসানো ছিল, আজকে আসনে বসিয়ে দিলাম। আর লক্ষ্মী পুজো সুন্দর করে নিলাম। আজকে বৃহস্পতিবারে যে পুজো আমাদের প্রত্যেক বৃহস্পতিবার হয় সেই পুজো, সাথে সাই বাবার আরতিও করলাম। আর এই যে বাবা লোকনাথ, সব কিছু পুজো আমার এখন কমপ্লিট। তো পুজো তো আমার কমপ্লিট হলো। এখন বাজে দুপুর 3:30। আর আমি এখন সরি হাতটা চলে গেছিল, আমি এখন লাঞ্চ করব। আর আয়ুষ্মান পড়ছে কম্পিউটার। বাবাই উঠে বসে পড়ো। কম্পিউটার পড়ছে। আর আমরা এখন লাঞ্চ করব, হাজব্যান্ডও করেনি, আমরা এখন একসঙ্গে লাঞ্চ করব। ছেলেকে খাইয়ে দিয়েছি, আগেই খাইয়ে দিয়েছে, ওর বাবা খাইয়ে দিয়েছে আজকে। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। দেখো চিকেন, আর এখানে রয়েছে 5 মিশালি তরকারি, রয়েছে ডাল, যদিও আয়ুষ্মানের কিন্তু খাওয়া হয়ে গেছে, ওই জন্য ডাল ঠালগুলো এখন অল্প আছে, আর ওল ভাতে মাখা। তো এই হচ্ছে আমার আজকের লাঞ্চ মেনু। আর ভাত তো আছে, সেটা আর বলবার অপেক্ষা রাখে না। তো এই যে আজকের লাঞ্চ। এখন বাজে দুপুর না 4:15। লাঞ্চ করে আমরা বসে আছি। আমার দুত্তু গোপাল এসে আমার বুকের মধ্যে বসেছে। দুত্তু গোপাল। আর এই লাইটগুলো জ্বালিয়ে রেখেছি, এখন এডিটিং করতে বসবো আমি। আর এক্ষুনি একটা কমেন্ট পেয়েছি, জয়শ্রী, একটু আগেই তোমাদের সঙ্গে আমি কথা বলছিলাম না, কমেন্ট করেছে, তুমি এত পুজো একা কাজ করলে, আশিসদা তো একটু উপোস করতে। একমাত্র ওই বললো এই কথাটা, আমার খুব ভালো লাগলো সত্যি বলতে। ভালো লাগবে না, ভালো লাগবে বাবা পুরি ভাই বলেছে যে কেন পারবে না। মানে আমি কোনোদিন এই কথাটা বলিনি, মনে মনে অনেক দিনই ইচ্ছা ছিল যে ও করুক। তোমার সাথে তো আশিসদা উপোস করতে পারতো, তাহলে তোমার একটু হেল্প হতো। কোনোদিনও করেনি এই কথাটা, আমার অনেক দিন কথা বলেছো। আমি পারতাম, কিন্তু আমার পেটটা পারেনি, সেই জন্যই আমি করতে পারিনি। পেটের থেকে বড় কথা তোমার মুখে, তুমি ভীষণ খেতে ভালোবাসো, আর তোমার ভালো ভালো খাবারের গন্ধ আসবে চারদিক থেকে, আর তুমি সেটা সহ্য করতে পারবে না। খাবে। কিন্তু আমার ভাসুর কিন্তু করে, আমার ভাসুর আমার জায়ের সাথে উপোস ছিল। দাদা যেমন পারে, দাদা ওর দাদাও কিন্তু যথেষ্ট খেতে ভালোবাসে। আমি যা পারি, কিন্তু জানে আমার বউকে আমাকেই হেল্প করতে হবে। আমি যা পারি অনেকেই অনেক পারে না, দাদাও পারে না। কম্পিটিশন করবে না, এইটা আমি দাদাকে দেখাবো। এই দেখো তোমার ভাই এই কথা বলছে, দাদা সবকিছুই পারে। কিচ্ছু পারে হ্যাঁ পারে না, এই বলবো আজকে দাদাকে আমি কথা। এটা তুমি দাদার সামনে বলো। হ্যাঁ বলবো তো দাদার সামনে। না গো, সব জানে, সব পারে, আর নিজের স্ত্রীকে হেল্পও করে, জানে আমি না করলে আমার স্ত্রীকে হেল্প করা। ঠিক আছে চলো, আমি এখন এডিটিং করে নিই। এখন একটুখানি ফান করছি আমরা, আলো জ্বালিয়ে। ভালো লাগছে না রুমটা? দেখো এরপর দিওয়ালি আসছে, দিওয়ালি তো আবার অনেক কিছু করার আছে। ক্রিসমাসে অনেক লাইট সাজানো হয়, আর গাছে লাইট দেওয়া হবে। ক্রিসমাসে আমরা অন্য ঘরে থাকবো না। আমাকে না গো, তখন তো কাজ করতে হবে গো। হয়ে যাবে ক্রিসমাসের আগে। হবে না? হবে না? নভেম্বর 30-তে। হ্যাঁ পুজো টুজো করে তো ঢুকতে হবে না। ঠিক আছে চলো, মাস্ক পরো।
ধরবে কি, তুমি এরকম কাজ করবে কেন? এখন বাজে সন্ধে সরি, এখন 7:45 বাজে। আর এই যে আমার ব্যাগ নিয়েছি, বেরোচ্ছি এখন আমরা হাঁটতে। আমরা কালকেও হেঁটে এসেছি, এখন আমরা ইভিনিং ওয়াকে যাচ্ছি, কারণ মর্নিং ওয়াকে যাওয়া পসিবল হয় না আয়ুষ্মানকে একা রেখে। আয়ুষ্মান পড়তে গেছে, আজকে থেকে পড়া স্টার্ট হলো, আর আমরা যাচ্ছি হাঁটতে। আমরা এখন স্বাস্থ্য সচেতন হয়ে গেছি, আমরা নিজেদেরকে ফিট করবই, তাই না? আমরা এখন উষার কাছাকাছি না, অনেক হেঁটে নিলাম। কত 1 কিলোমিটার হেঁটেছি? 1.4। ও 1.4 কিলোমিটার। মেট্রো যাচ্ছে, গঙ্গা। এখানে এত কুকুর, 10 রাস্তায় কুকুর আছে, 15 রাস্তা বাদ। হেঁটে আসলে কিচ্ছু হবে না। বাবা তুমি ঘামছো না কেন গো? আমি এত ঘামছি কেন? হাঁটতেই পারছো না। আমি কি ঘেমে যাচ্ছি দেখো। আমরা হেঁটে চলে এসেছি, বাজারও করা হয়ে গেছে। এখন আমরা এসেছি আয়ুষ্মানকে নিতে। আমার আর ওপরে যাওয়ার ক্ষমতা নেই। 1.5-3 কিলোমিটার হেঁটেছি, আর কি না? প্রথম দিনে 1.5-3 কিলোমিটার, কি প্রথম না, কালকেও হেঁটেছিলাম, কিন্তু এতটা না। এবার থেকে রেগুলার হাঁটবো। আর দেখো কপালের স্কিনটা দেখে মনে হয় আমার গালে এত ব্রণ আছে। এবার দেখো মাস্কটা নামাবো, মনে হচ্ছে না কি সুন্দর স্কিন, চকচক করছে। আহা আরে, এবার দেখো ব্যাস। এইগুলো এই যে ছোট ছোট মজা আমাদের। মুখটা এরকম করেছিস? দেখো দেখো, পড়া হয়ে গেছে। বাবারে তো আমাদের জন্য রুটি কিনে এনেছি। আর এই যে সকালে যে চিকেন হয়েছিল সেটা দেখো গরম করতে বসিয়েছি। আয়ুষ্মানের ডাল ভাত একসঙ্গে এখানে গরম করে নিয়েছি, ওকে চিকেন দিয়ে খাইয়ে দেবো। এখন ঢেকে রাখি। আর রুটি আমাদের কিনে এনেছি। আজকে সকালেও তো অনেক রান্নাবান্না করলাম, আর আমার শরীর দিচ্ছে না সত্যি কথা বলতে। হেঁটে এলাম, তার উপর তো আরও ক্লান্ত লাগছে। আর এই দোকান থেকে টুকিটাকি জিনিস আমি কিনে এনেছি। এই দেখো, যেমন বিস্কিট, ঠিক আছে, সুগার ফ্রি বিস্কিট কিনলাম। এটা শেষ হয়ে গেছিলো, যেটা আমরা খাই, ক্রিম ক্র্যাকার। কোনো কারণ না, সুগার ফুগারের জন্য না, এইটা খেতে আমরা ভালোবাসি। আর হাফ অ্যান্ড হাফ এই নোনতা বিস্কিটটা। আর 2টো বাউলি কিনে এনেছি আয়ুষ্মানের জন্য। তো এই সন্ধে আর হচ্ছে একটা আটার প্যাকেট। তো এই হচ্ছে আমার বাজার। আমরা যখন অন্য ঘরে শিফট করব, যে কিচেনটা কীরকম হবে, কিচেনটা তোমাদের বলি, না দেখালে বুঝবে না, কিন্তু এখন দেখানো যাবে না, তার কারণ ওখানে রেন্টে আছে এখন। তো রেন্টে ছাড়বে হচ্ছে নভেম্বরের এন্ডে। তোমরা বারবার আমাকে জিজ্ঞেস করছো কবে যাবে কবে যাবে। আমার যেতে যেতে ধরে নাও ডিসেম্বরের লাস্ট বা জানুয়ারির ফার্স্টে, ঠিক আছে, একদম এটা কনফার্ম, হয় ডিসেম্বরের লাস্টে না হলে জানুয়ারির ফার্স্টে। কারণ ছাড়বে সে নভেম্বর এন্ড করে, ঠিক আছে, সে নভেম্বর এন্ড করে ঘর ছাড়বে। তারপরে আমরা ঘরের কাজ শুরু করব। এবার ঘরের কাজ যখন যখন ঘরে যাওয়ার আগে আমি সমস্ত কাজ করিয়ে নিতে চাইছি, মানে যা যা খুঁটিনাটি আছে। কারণ আমি ঘরে ক্যাবিনেট করব, বলেনি তোমাদের, এমন কিছু বড় নয় কিছুই। কোথায় কি সেটা আমি এখন বলছি না, কোথায় যাচ্ছি সেটা বলছি না, সেটা তো শুনলে তোমরা অবাক হয়ে যাবে। তো এরকমই 2টো ঘর, ডাইনিং নেই,
আর একটা আছে যেটা, সেটা হচ্ছে আর একটা ঘর বলতে পারো, মানে আরেকটু ছোট, এই ঘরের থেকেও ছোট, সেটাকে ঘরই ওরা ঘর হিসেবেই আর কি বলা হচ্ছে, কিন্তু ওটা ঘর আমি রাখবো না, ওটাকে আমি কিচেন করে দেবো। এই যে মানে কি বলে, সেমি মডিউলার বলে, কি বলে, পুরোপুরি মডিউলার না, মানে মডিউলার কিচেনের মতনই করব, কিন্তু ওই ওয়ার্ড্রপগুলোতে যে আমি বক্সগুলো করব বা নিচে যেগুলো থাকবে সেগুলোর মধ্যে যে স্টিলের থাকে না মডিউলার কিচেন, আমি স্টিলের রাখতে চাই না, আমি পুরো বক্স করে মানে এমনি যেরকম থাকে স্ল্যাব পাতা সেরকম ভাবেই আমি করব। আর ওপরেও পুরো করব ক্যাবিনেট, আর হ্যাঁ কিছুটা আমাদের ওই বাড়ির মতন, আর ঘরেও করব ক্যাবিনেট। তো পুরো করে একদম সব, ও বারান্দা, বিশাল একটা বারান্দা, মানে লম্বা একটা বারান্দা আছে, সেই বারান্দাটাতেও বেশ কিছু কাজ করাবো। তো একদম সব কিছু কাজকর্ম, ও বলছে আবার ইয়ে করবে, ফল সিলিং। ফল সিলিং করবে নাকি? করবে? তো এত কাজ করতে তো অনেক টাইম লাগবে এই সময়। এবার যতদিন না তোমাদের ঘরটা দেখাতে পারছি, তোমাদের কাছ থেকেও কোনো আইডিয়া নিতে পারছি না, কারণ তোমরা তো বুঝবে না। একটাই সুবিধা আমার হচ্ছে, এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম আছে, যেটা আমার খুব দরকার, খুব দরকার। একটা বাথরুমে সবাই মিলে ইউজ করে করে কি হয়েছে না, আমার এবার যখন অল্প বয়স ছিল তখন একটা ম্যানেজ করা যায়, এবার আস্তে আস্তে আমার শরীরে ওটা এফেক্ট ফেলছে, বুঝতে পেরেছো তো? সবার তো শরীরের ইয়েটা কন্ডিশন সেম নয়, আর যার জন্য আমার এত অ্যাসিডিটির সমস্যা হয়েছে, আরও আরও অনেক অনেক কিছু, অনেক কিছু, ঠিক আছে? তো যাই হোক, নিজের শরীর, নিজের শরীরের সুস্থতা, মানসিক সুস্থতা সবটাই দরকার, তাই না? পুজো দিয়ে রাত্রিবেলায় একটু ঢুকে যাবো না? হ্যাঁ, যেদিন পুজো দেবো সেদিন তো থাকতেই হবে। তো চলো আজকের মতন ভিডিও এন্ড করি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কালকে সকাল থেকে তাড়াতাড়ি করে ভিডিও তাড়াতাড়ি স্টার্ট করবো, কারণ বিকেলে আমার পড়ানো আছে, কালকেরে পুজোর পরে আবার পড়ানো স্টার্ট হচ্ছে। তো চলো আজকের মতন ভিডিও এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে যেন টাটা, গুড নাইট। বলবি না সায়োনারা? বাবা জোরে বল, সায়োনারা।